সব বাঙালি অফিসারদের বাদ দিয়ে দিয়েছেন, পাশাপাশি বাদ দিয়ে দিয়েছে অবাঙালি দক্ষ অফিসারদেরও। এসপি সহ যারা এলাকায় কালী পুজো, দুর্গাপুজো, ঈদ শান্তিতে করে, কেন অশান্তি লাগার কোনো অভিপ্রায় আছে নাকি? ঈদের আগে কেন সরালেন সবাইকে? তারা যদি ভালো কাজ করেন নিশ্চয়ই সহযোগিতা করব, কিন্তু মনে রাখবেন অভিজ্ঞতারও একটা দাম আছে। মঙ্গলবার 2026-এর বিধানসভা ভোটের দলীয় প্রার্থী তালিকা ঘোষণার আগে সাংবাদিক বৈঠকে মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। কি বলেছেন আসুন শোনাই। বিনীত গোয়েলের মতো মানুষকে, পারভিনের মতো মানুষকে, মুরলির মতো মানুষকে, সুনীলের মতো মানুষকে, এরকম অনেক এসপি সহ যারা এলাকায় দুর্গাপুজো শান্তিতে করে, কালী পুজো শান্তিতে করে, ঈদ শান্তিতে করে, কেন এলাকার কোনো অভিপ্রায় আছে নাকি? ঈদের আগে কেন সরালেন এদের সবাইকে? কাকে চেনে যাদের করাচ্ছেন? তারা যদি ভালো করে কাজ করে আমি ফুল কোঅপারেশন করব, কিন্তু মনে রাখবেন জীবনে অভিজ্ঞতার একটা দাম আছে। একটা টিভি চ্যানেল বা সংবাদ মাধ্যমে যদি এডিটর চলে যায় তাহলে তার কোম্পানিটাকে সাফার করতে হয়। আর আপনারা সুপার পাওয়ার, সুপার এমার্জেন্সি চালু করে গত 4 মাস ধরে গভর্নমেন্টটাকে দখল করে রেখেছেন। তা সত্ত্বেও সৌজন্যতার খাতিরে কিছু বলিনি। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এখনো সাপ্লিমেন্টারি লিস্ট বের করেননি। ট্রিব্যুনাল কবে গঠন হবে? আমরা আশা রাখি বিচার ব্যবস্থা যেটা বলেছেন সেটা অক্ষুণ্ণ থাকবে এবং মানুষের ভোটাধিকার থাকবে। কেসটা কিন্তু এখনো পেন্ডিং আছে, মাথায় রাখবেন। এবং মানুষের জন্য কেসটা আমিই করেছিলাম। এদিকে সাংবাদিক বৈঠকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বলছেন নোটিফিকেশন হলো না এখনো ইলেকশনের, কিন্তু তার আগে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে রাজ্য পুলিশের ডিজি, কলকাতা সিপি থেকে শুরু করে সবাইকে বদলে দিলেন। সব আইনই যখন ভঙ্গ করছেন তখন সরাসরি প্রচারে নেমে মঞ্চ বেঁধে মিটিংটাও করুন। মমতা বলেন যা ইচ্ছে করতে পারেন, কিন্তু তাও মনে রাখবেন সব অফিসারই আমাদের অফিসার যারা বাংলায় কাজ করে। আর কি বললেন তিনি সেটাও শুনব। বিজেপির কমিশনকে বলবো ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। নোটিফিকেশন হলো না এখনো ইলেকশনের, তার মধ্যে চিফ সেক্রেটারি থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে, ডিজি থেকে শুরু করে, এডিজি ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে, সিপি থেকে শুরু করে, সমস্ত কমিশনার থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে সব চেঞ্জ করে দিলেন। তা খেলাটা বিজেপির কথায় মেঘের আড়াল থেকে কেন খেলছেন? সরাসরি খেলুন, দরকার হলে প্রচারে নামুন। সব আইনই যখন ভঙ্গ করেছেন, সব বিধি যখন ভঙ্গ করছেন, তখন সরাসরি প্রচারে নেমে মঞ্চ করে মিটিংটাও করুন। এবং আমি হাসি মুখে বলতে চাই, যা ইচ্ছে করতে পারেন। আপনাদের অনেক পরিকল্পনা, অনেক চক্রান্ত আছেন, কিন্তু তাও মনে রাখবেন সব অফিসারই আমাদের অফিসার যারা বাংলায় কাজ করে। ইলেকশন ডিক্লেয়ার হলেও ইলেক্টেড গভর্নমেন্ট কিন্তু থাকে এবং আগামী দিনেও বিজেপির কোনো সম্ভাবনাই নেই। আগে যা সিট পেয়েছিল তার থেকে তলানিতে নামবে। মানুষকে ভোটের লাইনে দাঁড় করিয়ে হ্যারাস করা, এসআইআর নামে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া, 200 মানুষের আত্মা কাঁদছে, আধারের নামে লাইন দেয়া, গ্যাসের নামে সার্ভার বন্ধ করে মানুষকে প্যানিকি করা, নোটবন্দির নামে লাইন করা, এসআইআর এর নামে লাইন করা, নিজেরা কিন্তু বেলাইন হয়ে যাবেন এই নির্বাচনে। সব বাঙালি অফিসারদের বাদ দিয়ে দিয়েছেন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি বাদ দিয়েছেন অবাঙালি দক্ষ অফিসারদেরও। এসপি সহ যারা এলাকায় কালী পুজো, দুর্গাপুজো, ঈদ শান্তিতে করে, কেন অশান্তি লাগার কোনো অভিপ্রায় আছে নাকি? ঈদের আগে কেন সরালেন সবাইকে? তারা যদি ভালো কাজ করেন নিশ্চয়ই সহযোগিতা করব, কিন্তু মনে রাখবেন অভিজ্ঞতারও একটা দাম আছে।
মঙ্গলবার 2026-এর বিধানসভা ভোটের দলীয় প্রার্থী তালিকা ঘোষণার আগে সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। পাশাপাশি আর কি বলছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি? বলছেন নোটিফিকেশন হলো না এখনো ইলেকশনের, কিন্তু তার আগেই মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে রাজ্য পুলিশের ডিজি, কলকাতা সিপি থেকে শুরু করে সবাইকে বদলে দিলেন। সব আইনই যখন ভঙ্গ করছেন তখন সরাসরি প্রচারে নেমে মঞ্চ বেঁধে মিটিংটাও করুন। মমতা বলছেন যা ইচ্ছে করতে পারেন, কিন্তু তাও মনে রাখবেন সব অফিসারই আমাদেরই অফিসার যারা বাংলায় কাজ করছেন। কি বললেন মমতা ব্যানার্জি আসুন শোনাই। বিনীত গোয়েলের মতো মানুষকে, পারভিনের মতো মানুষকে, মুরলির মতো মানুষকে, সুনীলের মতো মানুষকে, এরকম অনেক এসপি সহ যারা এলাকায় দুর্গাপুজো শান্তিতে করে, কালী পুজো শান্তিতে করে, ঈদ শান্তিতে করে, কেন এলাকার কোনো অভিপ্রায় আছে নাকি? ঈদের আগে কেন সরালেন এদের সবাইকে? কাকে চেনে যাদের করাচ্ছেন? তারা যদি ভালো করে কাজ করে আমি ফুল কোঅপারেশন করব, কিন্তু মনে রাখবেন জীবনে অভিজ্ঞতার একটা দাম আছে। একটা টিভি চ্যানেল বা সংবাদ মাধ্যমে যদি এডিটর চলে যায় তাহলে তার কোম্পানিটাকে সাফার করতে হয়। আর আপনারা সুপার পাওয়ার, সুপার এমার্জেন্সি চালু করে গত 4 মাস ধরে গভর্নমেন্টটাকে দখল করে রেখেছেন। তা সত্ত্বেও সৌজন্যতার খাতিরে কিছু বলিনি। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এখনো সাপ্লিমেন্টারি লিস্ট বের করেননি। ট্রিব্যুনাল কবে গঠন হবে? আমরা আশা রাখি বিচার ব্যবস্থা যেটা বলেছেন সেটা অক্ষুণ্ণ থাকবে এবং মানুষের ভোটাধিকার থাকবে। কেসটা কিন্তু এখনো পেন্ডিং আছে, মাথায় রাখবেন। এবং মানুষের জন্য কেসটা আমি করেছিলাম। বিনীত গোয়েলের মতো মানুষকে, বিজেপির কমিশনকে বলবো ক্ষমা করবেন। ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। নোটিফিকেশন হলো না এখনো ইলেকশনের, তার মধ্যে চিফ সেক্রেটারি থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে, ডিজি থেকে শুরু করে, এডিজি ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে, সিপি থেকে শুরু করে, সমস্ত কমিশনার থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে সব চেঞ্জ করে দিলেন। তা খেলাটা বিজেপির কথায় মেঘের আড়াল থেকে কেন খেলছেন? সরাসরি খেলুন, দরকার হলে প্রচারে নামুন। সব আইনি যখন ভঙ্গ করেছেন, সব বিধি যখন ভঙ্গ করছেন, তখন সরাসরি প্রচারে নেমে মঞ্চ করে মিটিংটাও করুন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।